ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষকদের উপস্থিতি সংক্রান্ত একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছেন। এই বিজ্ঞপ্তি অনুসারে আগামী 9 জুলাই 2025 তারিখে ধর্মঘটের কারণে সমস্ত শিক্ষকদের বিধি বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়মের অন্যথা হলে শিক্ষকদের বেতন কাটার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের এই সিদ্ধান্ত রাজ্য জুড়ে শিক্ষকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই নিয়মটি শুধুমাত্র মাধ্যমিক নয়, প্রাথমিক শিক্ষক পর্ষদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। এই নতুন বিজ্ঞপ্তির কয়েকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে যা সমস্ত শিক্ষকদের অবশ্যই জেনে রাখা উচিত। আসুন বিস্তারিতভাবে বিষয়গুলি জেনে নেওয়া যাক। 1 নম্বর, বাধ্যতামূলক উপস্থিতি। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে যে 9 জুলাই 2025 তারিখে সমস্ত শিক্ষকদের উপস্থিতি বাধ্যতামূলক এবং এই দিনটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। অনুপস্থিতিতে বেতন কাটা। যদি কোনো শিক্ষক ওই নির্দিষ্ট দিনে অনুপস্থিত থাকেন তাহলে তাদের বেতন থেকে সেই দিনের টাকা কেটে নেওয়া হবে। এটি একটি কঠোর পদক্ষেপ যা শিক্ষকদের সময়ানুবর্তিতা এবং দায়িত্ববোধ বাড়াতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। শোকজ নোটিশ। অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে শুধুমাত্র বেতন কেটেই নেওয়া হবে না, তাদের একটি শোকজ নোটিশও পাঠানো হবে। এই নোটিশের জবাব শিক্ষকদের 31 জুলাই 2025 তারিখের মধ্যে দিতে হবে। সন্তোষজনক কারণের অভাব। যদি কোনো শিক্ষক অনুপস্থিতির জন্য সন্তোষজনক কারণ দেখাতে না পারেন অথবা শোকজ নোটিশের জবাব না দেন তাহলে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গজনিত ব্যবস্থা নেওয়া হতে পারে। ডাইজ নন। যদি শোকজ নোটিশের জবাবে কর্তৃপক্ষ সন্তুষ্ট না হন তাহলে সেই ছুটিকে ডাইজ নন হিসাবে গণ্য করা হবে। এর অর্থ হলো ওই দিনের জন্য কোনো বেতন পাবেন না, এমনকি ছুটির আবেদনও গ্রাহ্য হবে না। এছাড়া ধর্মঘটের দিন অর্থাৎ 9 জুলাই যারা তাদের অফিসে বা বিদ্যালয়ে অনুপস্থিত থাকবেন তাদের জন্য নবান্ন থেকে একটি ফরম্যাট রেডি করে দেওয়া হয়েছে এবং তাদেরকে ইমেলের মাধ্যমে জানাতে বলা হয়েছে তার অফিসের বা বিদ্যালয়ের অনুপস্থিতির সংখ্যা। ফরম্যাটটা এইরকম: ফরম্যাট ফর অ্যাটেন্ডেন্স, ডিটেলস অফ অ্যাটেন্ডেন্স অফ দ্য অফিস অ্যান্ড স্টাফ, ডেট 9 জুলাই 2025, টাইম 10:30 AM অ্যান্ড 4:30 PM, টিক দ্য কারেক্ট চয়েস। তারপরে নিচে আছে নেম অফ দ্য গ্রুপ বা সেল বা ব্রাঞ্চ, এখানে সেই গ্রুপটার নাম লিখবেন বা সেল বা ব্রাঞ্চের নামটা লিখবেন বা বিদ্যালয়ের নামটা লিখবেন। তারপরে বাম দিকে গ্রুপের একটা ঘর আছে, তার ক্যাটাগরি দেওয়া আছে A, B অ্যান্ড C অ্যান্ড D, কন্ট্রাকচুয়াল, তারপর টোটালের ঘর। নেক্সট আছে টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ, তাহলে এখানে A ক্যাটাগরি বা B অ্যান্ড C ক্যাটাগরি, D ক্যাটাগরি, কন্ট্রাকচুয়াল, টোটাল, এগুলো পরপর টোটাল এমপ্লয়িজের নাম্বারটা দিতে হবে। নেক্সট হচ্ছে নাম্বার অফ এমপ্লয়িজ অ্যাটেন্ডেন্ট টিল, অর্থাৎ ওই ডেটে কারা কারা অ্যাটেন্ড করেছেন তাদের সংখ্যাটাও দিতে হবে। তারপরে পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ কত সেটা এই ঘরগুলোতে পূরণ করতে হবে ক্যাটাগরি ওয়াইজ। নিচে একটা নোট দেওয়া আছে, প্লিজ সেন্ড দ্য ডিউলি ফিল্ড ফরম্যাট উইথ দ্য ডিউ অথেন্টিকেশন টু গ্রুপ দি H/নবান্ন দেওয়া আছে, ফিনান্স ডিপার্টমেন্ট, বাই ইমেল। ইমেলটা ভালো করে দেখে নিন। ইমেলটা হচ্ছে fin-receipt-wb@bangla.gov.in। এই ইমেল আইডিতে আপনাকে এই ফরম্যাটটা রেডি করে মেল করতে হবে। এই মেলটা যাবে কিন্তু নবান্নে। সুতরাং বন্ধুরা, 9 জুলাই শিক্ষকদের উপস্থিতি নিয়ে মধ্যশিক্ষা এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের এই নির্দেশিকা ছিল, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।